প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদেরকে হাইড্রা লেকচার 3-তে স্বাগতম। আমরা হাইড্রা লেকচার 2-তে বহিত্বক বা একটোডার্মেন্ট কোর্সগুলো পর্যন্ত পড়ছিলাম। তো বহিত্বকের প্রথম কোর্সটা কী ছিল বলো তো? নিডোসাইট। মনে পড়ে তোমাদের? তাহলে সেই নিডোসাইটের গঠন বা সেই নিডোসাইট নিয়ে হচ্ছে আমরা আজকে পড়ব। নিডোসাইট নিয়ে পড়ব। তাহলে সেই নিডোসাইট নিয়ে পড়ব। খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই নিডোসাইট এই কোর্সটা খুবই স্পেশাল এই পর্বের প্রাণীদের জন্য। এটা অন্য কোনো পর্বের প্রাণীদের এটা থাকে না, তাই না? আসো আমরা তাহলে নিডোসাইটটা পরীক্ষায় আসে গঠনটা আঁকতে বলে, তাহলে আমরা সুন্দর করে গঠনটা এঁকে নিত। দেখো সুন্দর করে তুমি আমার মতো করে এরকম একটা অংশ দাও তো তাড়াতাড়ি। এটা দিয়ে তারপর হচ্ছে আমার মতো করে আমাকে ফলো করে তাড়াতাড়ি আমার সাথে আঁকতে হবে। এই যে এরকম আরেকটা অংশ দাও। তাহলে দেওয়ার পরে এবার তোমার এখানে এই যে কাঠার মতো করে, এই যে এরকম কাঠার মতো করে, এই যে এরকম কাটার মতো করে, এরকম কাটার মতো করে দুটো অংশ দাও তো। দেওয়ার পর এবার কি করবা, এটাকে তুমি এরকম একটা সুতা দিয়ে পেঁচিয়ে দিবা। এটাকে তুমি এরকম একটা সুতা দিয়ে কি করে দিবা, পেঁচিয়ে দিবা। এরপরে দেখো তো এই যে এই জিনিসটাকে তুমি এভাবে করে দিবা। তাহলে এতটুকু আমরা এঁকে ফেললাম, তাই না? এরপরে দেখো তো আমরা আর কীভাবে আঁকতেছি বা ব্যাপারটা কত সুন্দর দেখো তো। এই যে দেখো এভাবে করে এটা এঁকে ফেলবা, কেমন? আঁকার পরে এবার কি করবা, এটা যেহেতু কোষ, তাহলে নিউক্লিয়াস ছাড়া তো কখনোই কোষ হইতে পারে না। হ্যাঁ, তাহলে এটা নিউক্লিয়াস দিবা তুমি, এবং এখানে এরকম একটা সুতার মতো করে অংশ দিবা। এবার এখানে কি করবা দেখো তো, এই যে তোমার এখানে এরকম কিছু সুতা দিবা, এগুলাকে আমরা পেশি সূত্রক বলবো। এভাবে করে দিবা। এবার বাকি অংশটাকে তুমি কি দিয়ে দিবা, বাকি অংশটাকে তুমি সাইটোপ্লাজম করে দিবা। বাকি অংশটাকে তুমি কি করে দিবা, সাইটোপ্লাজম করে দিবা। এই যে বাকি অংশটাকে আমরা কি করে দিচ্ছি, সাইটোপ্লাজম করে দিচ্ছি। এই যে সাইটোপ্লাজম করে দিচ্ছি, কেমন? সাইটোপ্লাজম করে দিচ্ছি, এই যে সাইটোপ্লাজম করে দিচ্ছি, সাইটোপ্লাজম করে দিচ্ছি। শেষ। তাহলে এটাই নিউরোসাইটের গঠন। তুমি সুন্দর মতো আঁকতে পারবা কিনা দেখো। এবার আসো আমরা ব্যাপারটাকে তোমাকে চিহ্নিত করে দিই। দেখো তো আমরা এটাকে দুই ভাগে আঁকছি। দেখো ভিতরে সাদা কালারের একটা অংশ, বাইরে হলুদ কালারের একটা অংশ। সাদা কালারের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে আমরা বলবো নেমাটোসিস্ট। বলো কি বলবো? নেমাটোসিস্ট। খেয়াল করবা ভালো করে। তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা নেমাটোসিস্ট। এবার দেখো তো এই নেমাটোসিস্টের ভিতর কী কী আছে। দেখো তো এই যে এরকম করে একটা সবুজ কালারের অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলবো হচ্ছে আমরা বার্ড বা শেফট। বলো বার্ড বা কী বলবো এটাকে? শেফট। এটাকে বলবো হচ্ছে আমরা বার্ড বা শেফট। এই যে এরকম সবুজ কালারের যে অংশটা আছে, এবং সেটার সাথে একটা কী আছে বলো তো, এরকম একটা সুতা পেঁচিয়ে আছে, তাই না? তাহলে এই পেঁচানো যে সুতাটা, সেটাকে আমরা পেঁচানো সূত্র কি বলবো? তাহলে এই যে এখানে যে সুতাটা পেঁচিয়ে আছে, তাহলে এখানে যে সুতাটা এভাবে পেঁচিয়ে আছে, যে সুতাটা যেভাবে পেঁচিয়ে আছে, তাহলে এটাকে কি বলবা তুমি? পেঁচানো সূত্র। দেখো সহজ কিনা, পেঁচানো সূত্র। এরপরে আসো তো যে দেখো এই সুতাটা যদি এখান থেকে বের হইতে চাই, তাহলে এই ডাকনাটা দিয়ে বের হইতে হবে। তাহলে এটা একটা ডাকনার মতো অংশ। দেখো এই যে এটা পোড়াটা হচ্ছে এটা কিসের মতো অংশ? ডাকনার মতো অংশ। এই যে এই পোড়াটা হচ্ছে একটা ডাকনার মতো অংশ, তাই না? এটা পোড়াটা একটা ডাকনার মতো অংশ। এই যে একটা ডাকনার মতো অংশ, এই যে একটা ডাকনার মতো অংশ, এটা হচ্ছে একটা ডাকনার মতো অংশ। তাহলে এই ডাকনার মতো অংশটাকে আমরা কি বলবো? এটা খুললেই না এটা বের হইতে পারবে। তাহলে এই ডাকনার মতো অংশটাকে বলবা তুমি হচ্ছে অপারকুলাম। বলো কি বলবা? অপারকুলাম। এই ডাকনার মতো অংশটাকে তুমি বলবা হচ্ছে অপারকুলাম। তাহলে অপারকুলাম কিসের মতো বলো তো? অপারকুলাম হচ্ছে ডাকনের মতো। অপারকুলাম কিসের মতো বলো তো? অপারকুলাম হচ্ছে ডাকনার মতো, কেমন? তাহলে এই ব্যাপারটাও গেল। এবার আসো তো এখানে ভিতরে তুমি লাল কালারের আমি দুটি এরকম দিছি, দেখো এই যে এরকম দিছি, এই যে এরকম, এই যে এরকম করে দিছি। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে কিছু কাটার মতো অংশ। এগুলার নাম কি? এই যে এগুলার নাম, এই কাটার মতো অংশগুলোর নাম কি? দেখো এই কাটার মতো অংশগুলোর নাম, এই কাটার মতো অংশগুলোর নাম হচ্ছে বার্ব। বলো কি বললাম? এই কাটার মতো অংশগুলোর নাম কি? বার্ব। কেমন? এই কাটার মতো অংশগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে বার্ব। এতটুকু পারবা কিনা দেখো তো। এই এই পাঁচটা জিনিস তুমি এখানে চিহ্নিত করতে পারবা কিনা দেখো তো। তাহলে এটা হচ্ছে ডাকনার মতো, এটা অপারকুলাম, খুবই ইম্পর্টেন্ট। তারপর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে লম্বা অংশটা, এরকম লম্বা যে অংশটা, এটাকে বলবো হচ্ছে আমরা বার্ব বা শেফট। এখানে একটা পেঁচানো সূত্রক আছে, কিছু কাটা আছে, এগুলোকে বার্ব বলবো। আর পুরো এরিয়াটাকে আমরা কি বলবো বলো তো? নেমাটোসিস্ট বলবো। ক্লিয়ার? এবার আসো, এটা তো তোমরা চোখ বন্ধ করেই বুঝতে পারতেছো, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। এবার আসো এই যে এখানে একটা আরেকটা সুতা পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে লেসু। বলো কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা লেসু। এটাকে বলবো হচ্ছে আমরা লেসু। কেমন? এটাকে বলবো হচ্ছে লেসু।
এরপর আসো তো এই যে এখানে এই যে এরকম ছোট ছোট কিছু পেশির মতো অংশ পাওয়া যাচ্ছে, এগুলোকে বলবো হচ্ছে আমরা পেশি সূত্রক। এর আগেটা ছিল পেঁচানো সূত্রক, আর এটা হচ্ছে পেশি সূত্রক। এটা কি সূত্রক বলো? এটা হচ্ছে পেশি সূত্রক। এটা হচ্ছে পেশি সূত্রক। তাহলে বুঝতে পারছো কিনা দেখো, এতটুকু গেল। এবার আসো এই যে এখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে নিরুসিল। বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে নিরুসিল। এটার নাম কি বললাম বলো তো? এটার নাম হচ্ছে নিরুসিল। এবার খুবই ইম্পর্টেন্ট কথা, দেখো যখন এখান দিয়ে কোনো খাবার আসবে, সে এই এই নিরুসিলের সাথে যখন টাচ করবে, এই নিরুসিলটা তখন বুঝতে পারবে, সংবেদনশীল একটা অংশ এটা, এটা বুঝতে পারবে, এটার সেন্স আছে। তাহলে এটা সংবেদনশীল একটা অংশ। তো এটা যখন বুঝতে পারবে তখন সেটাকে স্বীকার করার জন্য এই ডাকনাটা খুলে ফেলবে, অপারকুলামটা খুলে ফেলবে। খুললে তখন এই পেঁচানো সূত্রকটা বাইরে বের হবে। বাইরে বের হয়ে ওই শিকারটাকে সে কী করবে? সেই শিকারটাকে তোমার এটাকে হচ্ছে তোমার স্বীকার করবে। কেমন? তাহলে এভাবে করে এটা করবে। তাহলে বলো তো, দেখো আমরা বন্দুক তো সবাই দেখছি, বন্দুককে একটা এরকম একটা ট্রিগার থাকে, এই ট্রিগারটা যদি চাপ দাও তাহলে গুলি বের হবে। ঠিক একইভাবে তাহলে খাবারটা যখন নিরুসিলের সাথে স্পর্শ করবে, বা যে কোনো বস্তু যখন নিরুসিলের সাথে স্পর্শ করবে, তখন এই ট্রিগারটা কী হবে? এখান থেকে পেঁচানো সূত্রকটা এখান থেকে কী হবে? বের হবে। ঠিক বন্দুক থেকে গুলি বের হওয়ার মতো। তাহলে বন্দুক থেকে গুলি বের হচ্ছে কখন? যখন ট্রিগারে চাপ পড়বে। ঠিক নিরুসিলের সাথে যখন খাবারটা টাচ করবে তখনই ওই গুলির মতো পেঁচানো সূত্রকটা কী হচ্ছে? বের হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দুইটা কথা বলতে পারি। এই নিরুসিল যেটা, এটা হচ্ছে সংবেদনশীল। তাহলে এটা তোমার যা লাগবে, এটা হচ্ছে সংবেদনশীল। তারপর এটা হচ্ছে কিসের মতো কাজ করে? এটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে। বলো কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করে। এটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিগারের মতো কাজ করে কোন অংশটি? এটা পরীক্ষায় আসে, এটা পারতে হবে তোমাকে। এটা ট্রিগারের মতো কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউরোসাইটের গঠন। তাহলে আমরা এটা কি আঁকলাম? চিত্র নিউরোসাইটের গঠন। তাহলে কি আঁকলাম এটা? আমরা বলো, এটা হচ্ছে আমরা নিউরোসাইটের গঠন আঁকলাম। এটা আমাদের পরীক্ষায় আসবে। পরীক্ষার আগের রাতে তুমি প্রশ্নগুলো খুঁজে পাবা না নাইলে। তাহলে এটার পাশে হচ্ছে আমরা কি লিখে দিচ্ছি দেখো, রিটেন 7 স্টার। এটা খুবই ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি 7 স্টার দিই তোমাদেরকে। তাহলে এইটি নিউরোসাইটের গঠন যখন পরীক্ষায় আসবে সুন্দর করে এভাবে করে আঁকবা। এরপরের প্রশ্ন হচ্ছে, এই নিউরোসাইটের ভিতর থেকে যে পেঁচানো সূত্রকটা যদি বের হয়ে যায় তখন এটার গঠন কীরকম? ওইভাবেও আমাদের পরীক্ষায় আসে যে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিউরোসাইটের গঠন অঙ্কন করো। তখন তুমি আর এটা আঁকলে হবে না, তখন তোমাকে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় আঁকতে হবে। তাহলে আসলে আমরা সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিউরোসাইট আঁকি। তাহলে দেখো এই শ্যাফটের সাথে নিউরোসাইটটা কী আছে? পেঁচানো সূত্রকটা কী আছে? পেঁচিয়ে আছে, তাই না? তো এখন যেহেতু এই নিক্ষিপ্ত সূত্রকটা যেহেতু এখন নিক্ষিপ্ত হয়ে যাবে, এই যে দেখো সূত্রকটা যেহেতু এখান থেকে এখন বের হয়ে যাবে, তাহলে এই যে শ্যাপটা এখন বাইরের দিকে চলে আসবে। বাইরের দিকে চলে এসে সে এখান থেকে এভাবে করে পেঁচানো সূত্রকটাকে এভাবে করে বের করে দিছে। এই যে দেখো এভাবে করে বের করে দিছে, এই যে এভাবে করে বের করে দিছে। দেখো তাহলে আবার বলো তো এখানে কী ছিল বলো তো? এই যেখানে এখানে হচ্ছে তোমার কী ছিল? এই যে বার বা কাটা ছিল। তাহলে এখানেও এই যে এরকম আমরা কি দিব? এই যে এরকম আমরা বারগুলা দিব, এই যে বারগুলা দিব। কেমন? এরপরে আসো, দেখো কোনো শব্দের শেষে, বায়োলজিতে যদি সবসময় কোনো শব্দের শেষে যদি উল পাও তাহলে বুঝবা ছোটো বোঝাচ্ছে। যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমরা ধমনীকে ইংরেজিতে আর্টারি বলি, কিন্তু ধমনী যখন আরও সূক্ষ্ম বা ছোটো হয়ে যায় তখন এটাকে আমরা বাংলায় ধমনিকা বলি, কিন্তু ইংরেজিতে বলি আর্টারি উল। উল মানে ছোটো অলওয়েজ। তাহলে ঠিক একইভাবে এই বারগুলা যখন আরও ছোটো ছোটো হবে, এই যে আরও ছোটো ছোটো হবে এরকম বারগুলা, তখন এগুলাকে আমরা বলি বারবিউল। এভাবে করে থাকে। কেমন? এবার আসো এই যে, তাহলে এই যে ঢাকনাটা খুলে গেছে, দেখো এই ঢাকনাটা এখন অপারকুলামটা খুলে এক পাশে চলে আসছে। এই যে এক পাশে চলে আসছে, দেখো এক পাশে চলে গেছে, এই যে এক পাশে চলে গেছে, এক পাশে চলে গেছে, তাই না? এই যে এক পাশে চলে গেছে, এই যে এক পাশে চলে গেছে। কেমন? তাহলে এখন তাহলে এটা এভাবে করে আমরা আঁকলাম। এই যে ভিতরে নেমাটোসিসটা আঁকলাম, ভিতরে নেমাটোসিসটা আমরা আঁকলাম। এবার এই জিনিসটা দেখো তো, এই যে এদিকে এটা হচ্ছে তোমার নিউরোসিলের সেই অংশটা, এই যে নিউরোসিলের সেই অংশটা, এই যেটা। তাহলে এখানে কী কী ছিল তো আমরা সবাই জানি। এই যে এখানে নিউক্লিয়াস ছিল, এখানে নিউক্লিয়াস দেখছি আমরা একটু আগে আঁকছি। এই যে এখানে এভাবে করে লেসো ছিল, এবং এখানে তোমার কী ছিল দেখো তো, এখানে হচ্ছে এরকম এরকম পেশি সূত্রক ছিল, তাই না? তো বাকি অংশটা তুমি চোখ বন্ধ করে কি দিতে পারবা? বাকি অংশটা দিতে পারবা হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম তুমি চোখ বন্ধ করে এটা দিয়ে দিতে পারবা। তাহলে দেখো এই জিনিসটা, তাহলে এখানে একটা জিনিস আমরা এক্সট্রা পড়লাম, সেটা কি বলতো? এখানে আমরা বারবিউল দেখাই না, এখানে বারবিউল দেখাইছি, তাই না?
আসো এবার তাহলে আমরা চিহ্নিত করে আসি তো কোনটা কি। তাহলে আসো কোনটা কি চিহ্নিত করে আসি। আমরা যদি বলি এটার নাম কি, এটার নাম হচ্ছে নিক্ষিপ্ত সূত্রক। এটা কি এখন পেঁচানো অবস্থায় আছে? না, এটা কি অবস্থায় আছে বলো? নিক্ষিপ্ত অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা এখন কি বলবো? নিক্ষিপ্ত সূত্রক বলবো। গেল। তারপর বলো তো এগুলার নাম কি ছিল? বার্ব। আর এগুলার নাম কি হবে বলো তো? এগুলার নাম হচ্ছে বারবিউল। আর এটার নাম কি বলো তো? এটা হচ্ছে অপারকুলাম। হ্যাঁ, এবার বলো তো এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে নিরুসিল। তুমি চিনতে পারতেছো কিনা দেখো, এটা হচ্ছে নিরুসিল। তারপর বলো তো এইটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর বলো তো এই যে তোমার এই সুতাটার নাম কি? এই সুতাটার নাম হচ্ছে লেসু। এটার নাম হচ্ছে লেসু। এরপরে আসো এই যে তোমার এই সুতার নামগুলোর নাম কি? এগুলো হচ্ছে পেশি সূত্রক। এগুলো হচ্ছে পেশি সূত্রক। শেষ। কেমন? এই জিনিসগুলো তুমি চিনতে পারছো কিনা দেখো। এবং এই সংরক্ষিত এরিয়াটা যেটার নাম কি? নেমাটোসিস্ট। এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। গেল। তাহলে এই চিত্র আমরা যেটা আঁকলাম, এই চিত্রটা কিসের চিত্র আঁকলাম? তাহলে বলো তো এই চিত্রটা আমরা আঁকলাম হচ্ছে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায়। সূত্রক নিক্ষিপ্ত অবস্থায়, সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিউরোসাইটের গঠন। সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় কিসের গঠন আঁকলাম আমরা? নিউরোসাইটের গঠন আঁকলাম। তাহলে বলো পারবা কিনা? তাহলে দুইটা চিত্র আঁকলাম। এটা তোমাকে পরীক্ষায় স্পেসিফিক করে জিজ্ঞেস করে মানে আঁকতে দেয় যে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিউরোসাইটের গঠন অঙ্কন করো, তখন তুমি এটা আঁকবা। এটাও বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে। তাহলে বলো তো আঁকতে পারবা কিনা? পারবা আশা করি। এবার আসো আরও দুইটা এমসিকিউ লিখে দিই। এখানে যে বার্ব বললাম আমরা, বার্ব শব্দের অর্থ বলছি কাটা। তাহলে এই বার্ব যেটা, এই বার্ব কয়টা এবং বারবিউল কয়টা, এটা একটু পরীক্ষার জন্য লাগবে। তাহলে দেখো বার্ব এবং বারবিউল, দেখো বার্ব এবং বারবিউল। তাহলে প্রথমে আসো বার্ব। এখানে বার্ব যদিও আমরা দুইটা দেখতেছি, কিন্তু বার্ব হচ্ছে তিনটি। এটা ত্রিমাত্রিক চিত্র হলে আমরা তিনটা একসাথে দেখতে পারতাম। যে তোমাকে এটা মনে রাখতে হবে, যদিও তুমি চিত্রে দুইটা দেখতেছো কিন্তু বার্ব হচ্ছে তিনটি। 3 নাম্বার এরপরের কথা হচ্ছে যে বারবিউল কয়টি। এখানে কি আমরা বারবিউল গুনতে পারতেছি? না। তাহলে বারবিউল কীরকম? অসংখ্য। তাহলে বারবিউল হচ্ছে অসংখ্য। তাহলে বারবিউল হচ্ছে অসংখ্য, বারবিউল অসংখ্য। তাহলে এই ছোটো এই টপিকটা একটু মাথায় রাখবা। তাহলে এই হচ্ছে আমাদের নিউরোসাইট নিয়ে আলোচনা। তাহলে বলো তো তুমি নিউরোসাইটের গঠন পারবা কিনা? তুমি সুন্দর করে বসে প্র্যাকটিস করবা। নিজে প্র্যাকটিস না করলে পারবা না। আমি যতই সুন্দর আঁকি না কেন, এটা তোমার কোনো লাভে আসবে না, তোমার কোনো কাজে আসবে না। পরীক্ষায় তোমাকেই আঁকতে হবে, আমি গিয়ে এঁকে দিয়ে আসবো না। ফলে তোমাকে কি করতে হবে? এটা নিজেকে সুন্দর করে আঁকতে পারতে হবে। তাহলে দুইটাই, যেটা বলবে বলো। নিউরোসাইটের গঠন বললে এটা আঁকবা, সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় বললে তখন তুমি এটা আঁকবা। হ্যাঁ, তাহলে এবার আরেকটা এমসিকিউ দেখো। এই নিউরোসাইট কিসের মতো? এই নিউরোসাইট কিসের মতো? নাশপাতি আকৃতির। তাহলে এটাও এমসিকিউর জন্য লাগবে। নিউরোসাইট হচ্ছে নাশপাতি আকৃতির। নিউরোসাইট কী আকৃতির বলো? নাশপাতি আকৃতির। এবার এটাকে আরও অনেকগুলো আকৃতি বিভিন্ন বইয়ে বলছে, তুমি জাস্ট এটা মনে রাখলেই হবে, নাশপাতি আকৃতির মনে রাখলেই হবে। তাহলে বলো তো তুমি পারবা কি না? পারবা। এবার আসো আমরা এখন তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট, ওই যেখানে যে ভিতরে যে নেমাটোসিস্ট পাইছি আমরা সেটা। তাহলে আসো প্রথমে আসো এই যে নেমাটোসিস্ট যেটা, এই নেমাটোসিস্ট তোমাকে মনে রাখতে হবে 23 ধরনের নেমাটোসিস্ট। কয় ধরনের বললাম? 23 ধরনের। তাহলে 23 ধরনের নেমাটোসিস্ট বর্ণনা করেন একজন বিজ্ঞানী। তাহলে 23 ধরনের নেমাটোসিস্ট বর্ণনা করেন কোন বিজ্ঞানী জানো? 23 ধরনের নেমাটোসিস্ট বর্ণনা করেন হচ্ছে বিজ্ঞানী বার্নার। বলো কার নাম বললাম? বিজ্ঞানী বার্নার। তাহলে বিজ্ঞানী বার্নার কয় ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করেন বলো? 23 ধরনের। তাহলে এটা এমসিকিউর জন্য লাগবে। এরপরের কথা একটু খেয়াল করো যে এটার প্রকারভেদ, নেমাটোসিস্টের প্রকারভেদ আমাদের পরীক্ষায় আসে। নেমাটোসিস্টের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। এই যে খুবই ইম্পর্টেন্ট নেমাটোসিস্টের প্রকারভেদ। এটা আমাদের মাঝে মাঝে রিটেনে দেয়। তাহলে এটা আমি পাশে লিখে দিচ্ছি, রিটেন মানে সৃজনশীলে দিবে। এটা আমি আপাতত 3 স্টার দিচ্ছি। তবে এই টপিক যেটা পড়াবো এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা নেমাটোসিস্টের প্রকারভেদগুলো একটু দেখাই তোমাদেরকে। এখানে মেনলি আমরা 4 ধরনের পড়াবো। এই 4 ধরনের এগুলো একটু দেখো।
একটু চিত্র আঁকো আমার সাথে সাথে, একটু চিত্র আঁকো, এই যে এভাবে করে একটা চিত্র আঁকো। দেখো আমরা আঁকতেছি চিত্রগুলো, তুমি আঁকো, আমি পরে সব ক্লিয়ার করতেছি, কেমন? আমি পরে সবই ক্লিয়ার করতেছি তোমাদের, পরে সবই ক্লিয়ার করতেছি। আচ্ছা দেখো, এখানে আমি 4টা নেমাটোসিস্টের চিত্র আঁকছি। কয়টা? 4টা। নামগুলো একটু বলে দিচ্ছি। প্রথমটার নাম হচ্ছে পেনিট্রেন্ট। তোমাকে একটু শব্দগুলো কঠিন আছে, আমি বলবো কোনটা কেন। এটার নাম হচ্ছে পেনিট্রেন্ট বা স্টিনোটিল। বলো, একটু কয়েকবার বলো এবং সাথে সাথে খাতায় লিখো, তাহলে দেখবে যে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে বলো তো, আমরা প্রথম যে নেমাটোসিস্টটা পড়ছি এটার নাম কি? পেনিট্রেন্ট বা স্টিনোটিল, কেমন? দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই নেমাটোসিস্ট যেটা, এটার নাম হচ্ছে বলভেন্ট। বলো কি বলছি? ভলভেন্ট। অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডেসমোনিম। বলো কি বলছি? ডেসমোনিম। ক্লিয়ার? এটার আরেকটা নাম কি বললাম? এটার আরেকটা নাম হচ্ছে ডেসমোনিম। এবার আসো, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। তাহলে এটার নাম কি বললাম? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। অথবা এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে হোলোট্রিকাস 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 আইসোরাইজা। বলো কি বললাম? হোলোট্রিকাস আইসোরাইজা। তোমাদের সহজ লাগবে এগুলো, আস্তে আস্তে সহজ লাগবে। কথা হচ্ছে তুমি যখন লিখে লিখে পড়বা তখন এটা দেখবা যে তুমি একদম সহজেই পারতেছো। এবার আসো, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাস্টেরিওলিন গ্লুটিনেন্ট। এটার নাম হচ্ছে অ্যাস্টেরিওলিন গ্লুটিনেন্ট। অথবা এটার নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। বলো কি বললাম? অ্যাট্রিকাস আইসোরাইজা। এটার নাম বললাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। এটার নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। ভালো করে খেয়াল করবো। তাহলে এই 4 ধরনের নেমাটোসিস্ট তোমাকে জানতে হবে। প্রত্যেকটা কথা জায়গা থেকে আমরা কিছু এমসিকিউ করাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। যেমন দেখো, এই সূত্রকটা কীরকম? লম্বা। ঠিক সেমভাবে এই সূত্রক দুটাও কীরকম? লম্বা। এই সূত্রকটাও লম্বা। তবে বলো তো এই সূত্রকটা কীরকম? খাটো এবং মোটা। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসে যে কোন নেমাটোসিস্ট এটার সূত্রক হচ্ছে খাটো এবং মোটা। তাহলে এটা তোমাকে পারতে হবে। এরপরে আসবে, দেখো এই যে এই নেমাটোসিস্টের এই যে সুতাটা, এই সুতার শীর্ষদেশ যেটা, এই যে একদম শীর্ষবিন্দু যেটা, এই শীর্ষবিন্দুটা এখানে কীরকম বলো তো? এই শীর্ষবিন্দুটা হচ্ছে এখানে উন্মুক্ত। শীর্ষবিন্দুটা এখানে কীরকম? উন্মুক্ত। ঠিক সেম এখানেও কীরকম বলো তো? এই শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুটা এখানেও উন্মুক্ত। ঠিক সেম এই শীর্ষবিন্দুটা এখানে কি বলো তো? এই শীর্ষবিন্দুটা হচ্ছে এখানে উন্মুক্ত। তবে এই শীর্ষবিন্দুটা দেখো এটার ভিতরে ঢুকে বসে আছে, তার মানে এই শীর্ষবিন্দুটা বন্ধ অথবা বদ্ধ, যেটাই পরীক্ষায় বলক না কেন। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাও পরীক্ষায় আমাদের দিয়ে যে কোনটা বন্ধ বা বদ্ধ। তাহলে এটা পারবা তুমি। এরপরে আসো যে এই নেমাটোসিস্টের মধ্যে এই যে এখানে দেখো, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে বলবো হচ্ছে আমরা বার্ব। বলো কি বলবো? বার্ব। তাহলে এখানে বার্ব থাকবে, এখানে বার্ব থাকবে, খেয়াল করো। এখানে আমি এই পাশে দেখাচ্ছি, তাহলে এখানে কি থাকবে? বার্ব। তাহলে বার্ব থাকলে আরেকটা কি থাকবে বলো? বার্ব যদি থাকে আর কি থাকবে? বারবিউলও থাকবে। তাহলে এটা বার্ব ও বারবিউল যুক্ত।
তাহলে এখানে বারবো বারবিয়ল থাকবে, কেমন? যদিও তো আমরা বারবিয়লগুলো এখানে দেখাই না, তুমি দেখাইতে পারো, ছোট ছোট করে বারবিয়লগুলো দেখাইতে পারো। এবার আসো, এই যে দেখো এখানে কোনো কাটা আছে, এই যে এখানে কোনো কাটা আছে এরকম, এটার মতো কোনো কাটা আছে নাই, তাহলে এটা কী হবে বলো? এটা কাটাবিহীন, বলো এটা কী হবে? কাটাবিহীন। তবে এটাতে তো কাটা আছে, দেখো তো এটা কাটা আছে, তার মানে এটা কী হবে বলো তো? কাটাযুক্ত। ঠিক সেম, এটাতে কি কাটা আছে? না, এটাও কাটাবিহীন। তাহলে বলো তো আমাদেরকে যদি পরীক্ষায় আসে কাটাবিহীন কোনটা কোনটা? ভলভেন্ট এবং কি অ্যাস্টেরিওলিন গ্লুটিনেন্ট। কাটাযুক্ত কোনটা? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। আর যদি বলে বারবো বারবিয়ল যুক্ত কোনটা? পেনিট্রেন্ট। কেমন? এবার আসো তো আমরা এখানে ভিতরে কিছু রাসায়নিক পদার্থ পাচ্ছি, দেখো ভিতরে কিছু রাসায়নিক পদার্থ পাচ্ছি। এই রাসায়নিক পদার্থগুলো কি? এই রাসায়নিক পদার্থগুলো কি? এই রাসায়নিক পদার্থগুলো হচ্ছে এখানে এই যে প্রথম যেটা আছে এইখানের ভিতর যে রাসায়নিক পদার্থটা আছে এটার নাম হচ্ছে হিপনোটক্সিন। বলো তো টক্সিন শব্দের অর্থ কি? টক্সিন শব্দের অর্থ হচ্ছে বিষ। তাহলে এই বিষটা সে শিকারের দেহে প্রবেশ করাই শিকারকে অবশ করে ফেলে, কেমন? তাহলে এবার আসো, এই হিপনোটক্সিন কি নিয়ে গঠিত? এই হিপনোটক্সিন দুইটা পদার্থ দ্বারা গঠিত, খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে প্রোটিন ও ফেনল দ্বারা গঠিত। বলো কি দ্বারা গঠিত? প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। তাহলে কি বললাম বলো? প্রোটিন এবং ফেনল দ্বারা এই হিপনোটক্সিনটা গঠিত। শেষ। এবার বলো তো এখানে যে রসটা আছে এই রসটার নাম কি? এই রসটার নাম হচ্ছে কোষরস। এই রসটার নাম কোষরস। আর এখানে এটাতে এবং এটাতে যে রসটা আছে এই দুটা রস হচ্ছে সেম ক্যারেক্টারের বা সে একই রকম। তাহলে এখানে যে রসটা আছে এটার নাম হচ্ছে আঠালো রস। বলো কি রস? আঠালো রস। খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনটা এখানে সবচেয়ে বৃহত্তম আর কোনটা ক্ষুদ্রতম। এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্ট কোনটা বলো তো? সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে পেনিট্রেন্ট। আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে লাস্টেরটা। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা বলো তো? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট বা অ্যাস্টেরিওলিন গ্লুটিনেন্ট বা এই যে অ্যাট্রিকা সাইসোরাইজা যেটা আছে এটা সবচেয়ে ক্ষুদ্রতম, কেমন? এটা তোমাকে জানতে হবে। এবার দেখো আমাদের একটা ব্যাপারটা তোমাকে বলি, দেখো স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট স্টেরিওলিন গ্লুটিনেন্ট প্রায় দুইটা শব্দ একই রকম। তুমি পরীক্ষায় এখন মনে থাকতেছে, যখন পরীক্ষায় অনেকগুলা প্রেশার নিয়ে যাবা তখন দেখবা যে তুমি ভুল করতেছো এখানে। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে? এখানে প আছে, এখানে বন্ধু র আছে, তাহলে পার্থক্যটা শুধু এই জায়গায়। তোমাকে একটু খেয়াল করো প এবং বন্ধু রর মধ্যে। তাহলে দেখো তো প এবং বন্ধু রর মধ্যে, তাহলে বন্ধু র মানে আর, ধরো আমি আরকে বন্ধু র বোঝাচ্ছি, কেমন? এখন এই বন্ধু র যেটা আছে সেটাই কি? স্মল, ক্ষুদ্রতম। তাহলে আমরা ক্ষুদ্রতম যেটা এটা আর এস দিয়ে মনে রাখবো। তাহলে এস মানে স্মল, তাহলে স্মল কোনটা হবে? যেটাতে র আছে সেটা হবে। এটা একটু মাথায় রাখবা টেকনিক্যালি, গেল। এবার আসো কোনটার কাজ কি? এবার আমাদেরকে জানতে হবে কোনটার কাজ কি। কোনটার কাজ কি এটা জানতে হবে আমাদের। আসো কোনটার কাজ কি দেখো, কোনটার কাজ কি দেখো, দেখো কোনটার কাজ কি। দেখো একটা এভাবে করে ধরে নিলাম আমি, এটা একটা হাইড্রা, এই যে এভাবে করে একটা হাইড্রা, এভাবে করে একটা হাইড্রা, এই যে এভাবে করে একটা হাইড্রা আছে। এই হাইড্রার এই পাশ দিয়ে একটা কি যাচ্ছে? শিকার যাচ্ছে। এটা মনে করো তার শিকার, এভাবে করে যাচ্ছে। তাহলে যাওয়ার সময় এখানে আমরা বলছিলাম কিছু এখানে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। এই নেমাটোসিস্ট ব্যাটারিগুলোকে যখন টাস্ট করবে তখন ওই যে নিডুসিল যেটা সেটা উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হলে এখান থেকে কি বের হবে? এই পেঁচানো সূত্রগুলো বের হবে। বের হয়ে সে কী করবে? প্রথমে এটাকে শিকার করার জন্য সে প্রথমে কী করবে দেখো, কোন টেকনিক অবলম্বন করবে? প্রথমে সেভাবে এবার এটাকে স্ক্রুর মতো পেঁচাই ফেলবে। পেঁচাইলে সে কী হবে? এসে একটা গতি নিয়ে যাচ্ছিল, এটার হঠাৎ করে শিকারটার গতিরোধ হয়ে যাবে, সে থেমে যাবে এবং তাকে এভাবে আটকে ফেলছে। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে শিকারকে, তাহলে বলো তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে শিকারকে জড়িয়ে ধরে কি করে বলো তো? গতিরোধ করে। খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ভলভেন্টের কাজ আমরা সবাই পারবো আশা করি। শিকারকে জড়িয়ে ধরে কি করবে? গতিরোধ করবে। হ্যাঁ, এরকম জড়িয়ে ধরে ফেলবে বা আঁকড়ে ধরবে। এবার দেখো তো এইটা তো একটা প্রাণী, তাহলে সে কী করবে? নড়াচড়া করবে, এভাবে করে নড়াচড়া করবে, সেখান থেকে চলে যেতে চাইবে, বাঁচতে চাইবে। কেন বাঁচতে চাই? তাহলে এখন এটা তখন কি করবে? এখান থেকে ওই আঠালো রসগুলা ক্ষরণ করবে। আঠালো রস ক্ষরণ করে এই যে তাকে, এই হাইড্রাটাকে, এই শিকারটাকে, এই যে এই শিকারটাকে সে তার কোষিকার সাথে আটকে ফেলবে এখানে আঠালো রসকরণ করে। তাহলে বলো তো এই যে আঠালো রসকরণ করতে পারে কে কে? এই দুইটা। তাহলে আঠালো রসকরণ করলে এটা কি হয়ে যাবে? শিকারকে আটকিয়ে ফেলতে পারবে। তাহলে এটা হচ্ছে শিকারকে কি করে ফেলে? আটকিয়ে ফেলে। তাহলে এটা হচ্ছে শিকারকে আটকিয়ে ফেলবে। তাহলে শিকারকে আটকিয়ে ফেলে। তাহলে এটার কাজও শিকারকে আটকিয়ে ফেলা, এটার কাজও শিকারকে আটকিয়ে ফেলা। কেন আটকিয়ে ফেলা? কারণ দুজনের মধ্যে কি রস আছে? আঠালো রস আছে।
গেল। এবার আসো, সে তাও চাইবে যে এখান থেকে ছুটে চাইতে, তখন এখান হাইড্রা কী হয়ে যাবে, রেগে যাবে। হাইড্রা রেগে গিয়ে যে এইকে তো এরকম হবে না, বা এইভাবে বাঁধলাম তাও দেখি ছুটাছুটি করতেছে, তারপর দেখলাম যে এটাকে আঠালো রসকরণ করে আটকে ফেললাম তাও দেখতেছে এটা ছুটাছুটি করতেছে। এখন সে রাগ করে এই হিপনোটক্সিনটা ইঞ্জেকশনের মতো করে পুশ করে দিবে। হিপনোটক্সিন যখন তার ভিতরে প্রবেশ করবে সাথে সাথে সে অবশ্য হয়ে যাবে। অবশ্য হয়ে গেলে তখন সে এটাকে এভাবে করে গিলে ফেলবে বা এটা মুখছিদ্র দিয়ে প্রবেশ করায় ফেলবে। তাহলে এটা কি করে ফেলছে বলো তো? শিকারকে হিপনোটক্সিন প্রবেশের মাধ্যমে কি করছে? শিকারকে অবশ করে ফেলে। তাহলে শিকারকে অবশ করে ফেলে, এই যে শিকারকে অবশ করে ফেলছে। ব্যাপারটা বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার কোষিকাগুলার কাজ। তাহলে বলো তো আমার, সরি কোষিকা বলতেছি, তোমার এই নেমাটোসিসগুলার কাজ। তাহলে এই যে আমরা যা পড়াইছি এখান থেকে, এই জিনিসটা তুমি পারবা কিনা একটু বলো তো আমাকে। এই জিনিসটা তোমাকে পারতে হবে, এই জিনিসটা তুমি পারবা কিনা দেখো। তাহলে আবার বলতেছি, আমাদের এখানে 4 ধরনের পাইছি আমরা: পেনিট্রেন্ট বা স্টেনোটিন, ভলভেন্ট বা ডেসমোনিম, অ্যাস্টেপ্টোলিন গ্লুটিনেন বা হলোট্রিকাস আইসোরাইজা, আর স্টেরিওলিন গ্লুটিনেন বা অ্যাট্রিকাস আইসোরাইজা। কেমন? এবার যদি আমি তোমাকে বলি এখানে সবচেয়ে বৃহত্তম কোনটা? পেনিট্রেন্ট। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এই যে অ্যাস্টেরিওলিন গ্লুটিনেট। তাহলে বন্ধুরাওকে আর দিয়ে মনে রাখবা, আর এস স্মল হবে এটা। এটা বললাম আমি তোমাকে। এটার কাজ হচ্ছে প্রথমে যখন একটা শিকার যাবে সেটাকে জড়িয়ে ধরে গতিরোধ করবে কে? ভলভেন্ট। আটালো রসকরণ করে সেটাকে আটকিয়ে ফেলবে এই দুটা, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট এবং স্টেরিওলিন গ্লুটিনেট। লাস্টে হিপনোটক্সিন প্রবেশ করে শিকারকে অবশ করে ফেলবে পেনিট্রেন্ট। এবার আমাদেরকে যদি জিজ্ঞেস করে কোন নেমাটোসিসটা খাটো এবং মোটা, সেটা হচ্ছে ভলভেন্ট। কোনটি বন্ধ বা বদ্ধ শীর্ষটা, সেটা হচ্ছে তাও ভলভেন্ট। কেমন? এবার আসো যে কাঁটাবিহীন কোনটা কোনটা? ভলভেন্ট এবং কোনটা? স্টেরিওলিন গ্লুটিনেন। চিত্র দেখলে একদম সহজ এগুলা। আর স্টেরিওলিন গ্লুটিনেন কাঁটাযুক্ত, পরীক্ষায় আসে কাঁটাযুক্ত। এটা কি? কাঁটাযুক্ত। এটা কি? কাঁটাযুক্ত। এটা হচ্ছে কাঁটাযুক্ত। এবার আসবে বার্ব এবং বারবিয়লযুক্ত কোনটা? পারবা তুমি, এই যে পেনিট্রেন্ট। এবার আসো পরীক্ষায় আসবে যে হিপনোটক্সিন ধারণ করে কোন নেমাটোসিস্ট, সেটা হচ্ছে পেনিট্রেন্ট। হিপনোটক্সিন কি নির্মিত বলো তো? হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন এবং ফেনল নির্মিত। বলো কি নির্মিত? প্রোটিন এবং ফেনল নির্মিত। এটাও খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন এবং কি নির্মিত? ফেনল নির্মিত। তাহলে এগুলা পারবা কিনা তুমি বলো। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এরপরে তোমাদের লেকচার 4 নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণে তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।